নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। খুবই সহজ ও সুস্বাদু একটা ডালের রেসিপি আজকের পর্বে তৈরি করে দেখাবো। এই ডাল যেমন ভাত ও রুটির সাথে খেতে ভালো লাগবে, সেরকমই ধোসা, ইডলি, উত্তাপাম এসবের সাথেও আপনারা পরিবেশন করতে পারবেন। আমার শেয়ার করা অন্যান্য ডালের রেসিপিগুলোর মতন আশা করছি আজকের এই ডালের রেসিপিটাও আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই ডাল বানাবার জন্য আমি নিয়েছি এখানে অড়হর ডাল। এখানে ১ কাপ অড়হর ডাল রয়েছে। প্রথমে ডাল খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। বাটিতে জল ঢেলে দিয়ে ডাল আমি ধুয়ে নিচ্ছি। জল পরিষ্কার না হওয়া অবধি এভাবে ২-৩ বার জল পাল্টে ধুয়ে নেব। ২-৩ বার জল পাল্টে ডাল আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এই ধুয়ে নেওয়া ডাল একটা কুকারের মধ্যে ঢেলে নিচ্ছি। ডালের মধ্যে দিয়ে দিচ্ছি রাফলি কুচিয়ে নেওয়া একটা ছোট পেঁয়াজ, অর্ধেক একটা টমেটো। ডালে আমি যেহেতু তেঁতুল দেবো সেজন্য অর্ধেক টমেটো নিয়েছি, তবে চাইলে গোটা টমেটোও দেওয়া যাবে। ৫-৬টা দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি গোটা কাঁচা লঙ্কা। হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি নুন। এখন শুধু ডাল সেদ্ধ হবার মতন দিচ্ছি, পরে আরও একটু দিয়ে নুন অ্যাডজাস্ট করে নেব। এবার দিয়ে দেবো এর মধ্যে জল। ছোট বাটিতে মেপে ২ বাটি জল এর মধ্যে আমি দিচ্ছি, তবে জলের পরিমাণ একটু ১৯-২০ হলে অসুবিধা নেই, ডাল সেদ্ধ হবার মতন জল দিলেই হবে। এখন কুকারের ঢাকনা ভালোভাবে আটকে নিচ্ছি। গ্যাসে কুকার বসিয়ে দিয়ে হাই আছে ৩টে সিটি দিয়ে নেব। ৩টে সিটি দিয়ে নেওয়ার পর গ্যাস বন্ধ করে দিয়ে কুকার ঠান্ডা হতে দিয়েছি। কুকারের প্রেশার নিজে থেকে রিলিজ হওয়ার পর ঢাকনাটা খুলে নিচ্ছি। ডাল দেখুন সেদ্ধ হয়ে গেছে। এবার একটা ম্যাশারের সাহায্যে ডাল আমি ঘেটে নিচ্ছি। আপনারা চাইলে ডালের কাটা বা হ্যান্ড হুইস্কের সাহায্যেও কাজটা করতে পারেন। আর বন্ধুরা, মনে করিয়ে দিই, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন। রেসিপিটা ট্রাই করলে কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো। এরকম সহজ সুস্বাদু রেসিপি দেখতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নতুন রেসিপির নোটিফিকেশান পেতে সাথে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন। আর যদি ফেসবুক পেজে দেখেন পেজটাকে ফলো করে নেবেন। এবার একটা কড়াইতে 1 টিস্পুন তেল গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি এর মধ্যে ছোট করে কেটে নেওয়া ১ বাটি লাউয়ের টুকরো। এখানে অর্ধেক একটা লাউ আমি ছোট টুকরোয় কেটে নিয়েছি। লাউয়ের মধ্যে অল্প নুন অ্যাড করে এগুলোকে একটু সময়ের জন্য এখন সাঁতলে নেব। লাউয়ের কাঁচা ভাব না যাওয়া অবধি সাঁতলে নিতে হবে। মোটামুটি ২ মিনিট মতন হাই আছে সাঁতলেছি। লাউয়ের কাঁচা ভাব চলে গেছে আর রঙও দেখুন হালকা চেঞ্জ হয়ে গেছে। এবার আগে থেকে সেদ্ধ করে রাখা অড়হর ডাল কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। কুকার ধুয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতন জল। এই ডাল যাতে খুব বেশি ঘন না হয় বা খুব বেশি পাতলা হয়ে না যায় সেই মতন বুঝে জল দেবেন। 1/4 টিস্পুন দিচ্ছি এর মধ্যে হলুদ গুঁড়ো। হলুদের পরিমাণ কম করে দেবেন, তাহলে এই ডালের রঙটা অনেক সুন্দর আসবে। এবার এর মধ্যে আরও একটু নুন দিয়ে নুন অ্যাডজাস্ট করে নিচ্ছি। আপনারা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। ডালের সাথে সব মিশিয়ে নিয়ে ডাল ফুটে ওঠা অবধি এবার অপেক্ষা করছি। ডাল ফুটে উঠেছে। এখন এর মধ্যে দিয়ে দেব সাম্বার মশলা। যে কোনো ব্র্যান্ডের সাম্বার মশলা আপনারা নিতে পারেন। আমি এর মধ্যে 1 টিস্পুন সাম্বার মশলা দিয়ে দিচ্ছি। এখানে আমি রেডিমেড সাম্বার মশলাই ব্যবহার করছি। এটা অবশ্যই দিতে হবে এই ডালে। এই মশলাটা দেওয়াতে ডালে যেমন সুন্দর গন্ধ হবে সেরকমই টেস্ট আসবে। মশলাটা দেবার পর ডালের সাথে মিশিয়ে দিয়ে ডাল ফুটিয়ে নেব লাউ সেদ্ধ না হওয়া অবধি। কড়াইতে ঢাকনা চাপা দিয়ে লো মিডিয়াম আঁচে ডাল আমি ফুটিয়ে নিচ্ছি। ১০ মিনিট এভাবে ফুটিয়েছি। এখন কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দেখে নেব লাউ সেদ্ধ হয়েছে কিনা। দেখুন লাউ সেদ্ধ হয়ে গেছে, হাতা দিয়ে একটু চাপ দিলেই ভেঙে যাচ্ছে। এবার ডালের মধ্যে দিয়ে দেব তেঁতুলের জল। ছোট এক টুকরো তেঁতুলের পাল্পস গরম জলে ১৫ মিনিট আগে থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম। তেঁতুলের পাল্পসগুলো জল থেকে আলাদা করে নিয়ে শুধু এই তেঁতুলগোলা জল এর মধ্যে দিয়ে দেব। দেবার পর ডালের সাথে মিশিয়ে নিয়ে আরও ২ মিনিট কম আছে ডাল ফুটিয়ে নেব। কড়াইতে ঢাকা দিয়ে কম আছে ২ মিনিট ফুটিয়েছি। ডালে দেবার জন্য এখন একটা তড়কা রেডি করব। সেই জন্য আরেকটা ফ্রাইং প্যানে 2 টিস্পুন তেল গরম করে নিচ্ছি। তেল ভালোভাবে গরম করে নেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, হাফ টিস্পুন কালো সর্ষে, হাফ টিস্পুন সাদা জিরে, 1 পিঞ্চ হিং। হিংয়ের পরিমাণটা কম করে দেবেন, না হলে তেতো খেতে লাগবে। ৫-৬টা দিয়ে দিচ্ছি থেতো করে নেওয়া রসুন কোয়া, আর দিচ্ছি 1 মুঠো কারি পাতা।
এবার এগুলোকে একটু ভেজে নেব। খুব বেশি সময় ধরে ভাজবার প্রয়োজন নেই, জাস্ট 1-2 মিনিট মতন ভেজে নিলেই হবে। 1-2 মিনিট ভেজে নিয়েছি। এবার এই বানিয়ে নেওয়া তড়কা ডালের কড়াইতে দিয়ে দিচ্ছি। প্যানে একটু তড়কা লেগেছিল, তাই ডালের মধ্যে ধুয়ে নিয়েই এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। ডালের মধ্যে তড়কা দিয়ে ডালের সাথে মিশিয়ে নিলেই একদম রেডি আজকের সহজ সুস্বাদু লাউ দিয়ে বানানো সাম্বার ডাল। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে ডাল থেকে। এখন একটা বাটিতে ডাল আমি ঢেলে নিচ্ছি। একবার অবশ্যই এই ডালের রেসিপিটা ফলো করে ঘরে আপনারা বানিয়ে দেখবেন। কথা দিচ্ছি আপনাদের খুবই ভালো লাগবে। অন্যান্য ডালের থেকে সম্পূর্ণ ভিন্ন স্বাদের খেতে হয় এই ডাল। দেখতেও যেমন সুন্দর হয়, খেতেও হয় অত্যন্ত সুস্বাদু। আর ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে লাইক দেবেন, ভিডিওতে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক পেজে ফলো করতে ভুলবেন না। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।